শুকর জ্ঞাপন করি যে রব্বুল কারীম আপনাকে আমাকে আল্লাহর ঘরে এসে আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আরো লাখ কোটি শুকর আদায় করি যে রব আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার সুযোগ করে দিয়েছেন, জুমার নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আরেকবার জবান খুলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লি কারাম, আমি আপনাদের সামনে সূরা বাকারার 255 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেটাকে আমরা সবাই পরিচিত আয়াত আয়াতুল কুরসি নামে পরিচিত। এই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে আয়াতুল কুরসির ফজিলত, আয়াতুল কুরসির তাফসীর আপনাদের সামনে পেশ করব, যদি সময় যদি তৌফিক হয় ইনশাআল্লাহ। কোরআন শরীফের মধ্যে সবচাইতে দামি, কোরআন শরীফের মধ্যে সবচাইতে দামি মূল্যবান আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবী জিজ্ঞেস করেন, ও কাব, কোরআন শরীফের মধ্যে সবচাইতে দামি মূল্যবান লম্বা কোন আয়াত? সাহাবায়ে কেরামরা কোনো কথা নিজের থেকে বলতো না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কাছে কোনো জিনিস যদি, কোনো কথাই যদি আমার নবী জিজ্ঞেস করলে সাহাবায়ে কেরাম বলতেন দেন আল্লাহ এবং আল্লাহর রসুল বেশি জানতো। সাহাবায়ে কেরাম নিজের থেকে কিছু বলতো না। সুবহানাল্লাহ। তো কাব বলে, হুজুর, আল্লাহ এবং আল্লাহর রসুল বেশি জানে। অথবা না, তুমি বলো। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তোমার কাছ থেকে শুনতে চাইতেছে। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, কোরআন শরীফের মধ্যে সবচাইতে দামি আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি যদি বান্দা ফজরের নামাজের পরে যদি তেলাওয়াত করে, ও বন্ধুরে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ওই ব্যক্তির মাঝখানে শুধু মৃত্যুটা বাকি রাখে, অর্থাৎ ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে রব্ব কারীম ওনার ঠিকানা জান্নাতের মধ্যে করিয়া দিবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি এই আয়াতুল কুরসি যদি বন্ধু তেলাওয়াত করে, আজকে আপনি এই মুহূর্তে আয়াতুল কুরসি তেলাওয়াত করছেন, ও বান্দা, আগামীকাল এই টাইম পর্যন্ত, এই সময় পর্যন্ত 70,000 ফেরেশতা বলে 24 ঘন্টা ওই ব্যক্তির জন্য বলে দোয়া করে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলেছেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশারের নামাজের পরে, অর্থাৎ প্রত্যেকটা ফরজ নামাজের পরে যদি এই আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলে তারে মৃত্যু বলে আসান করে দিবে, তার ঠিকানা জান্নাতের মধ্যে করে দিবে। সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আয়াতুল কুরসি এটার মধ্যে আল্লাহ পাক 10টি গুণের কথা বলেছেন। ও বন্ধু, আপনি একটা একটা জোর শিখেন না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা একটা জোস। এইরকম 10টা জোস আছে, আপনি একটা 10 দিনে 10টা শিখেন না। আয়াতুল কুরসি যদি বন্ধু আপনার যদি মুখস্থ হয়ে যায়, অবান্দার জান্নাত পাওয়ার জন্য এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, কোন ব্যক্তি যদি বলে ও বান্দা ঘুমানোর সময় এই আয়াতুল কুরসি যদি বলে বন্ধু তেলাওয়াত করে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ওনার বাড়ির জন্য, ওনার জন্য একজন বলে ফেরেশতা নিয়োগ করে, ও বান্দা সকাল পর্যন্ত বলে ওনার বাড়ি পাহারাদার দিবে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা। সুবহানাল্লাহ। ও বন্ধু আমি ঘুমাইতে পারি না ডাকাতের ভয়, ঘুমাইতে পারি না চোরের ভয়, সন্ত্রাসীর ভয়। ও বন্ধুরে, আপনি যদি এই আল্লাহর কোরআনের বিশ্বাস করেন, আল্লাহর কোরআনের যদি বন্ধু বিশ্বাস করেন, নবীর হাদিসের যদি বিশ্বাস করেন, আজকে আপনি পরীক্ষা করিয়া দেখিয়েন, আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন, ও বন্ধু ঘরের দরজা খুলে রাখবেন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম নিজের কুদরতের ইশারায় আপনার সমস্ত বাড়িঘরের হেফাজত করবে। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের পাহারাদার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম তবিয়ত ওয়ালা ছিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের পাহারাদার। নিশিরাত হইলে বাইতুল মালের মধ্যে একজন চোর ঢুকছে। চোর ঢুকিয়া মালপত্র সবগুলো বস্তা ভরছে। বস্তা ভরি বাহির হওয়ার সময় হযরতে আবু হুরায়রা তারে গ্রেফতার করে ফেলছে। আবু হুরায়রা ধরে ফেলছে। ধরি চোরে বলতেছে, ভাই আমি বেশি গরিব, আমার অনেকগুলো সন্তান আছে, ভাই আমার সারি দে, আমি আর কোনোদিন আসতাম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে সারি দিলেন। ফজরের নামাজের পরে আমার নবী আবু হুরায়রার